আজকে হাসিনা থাকলে আমরা সবাই খারাপ অবস্থানে থাকতাম, তুমি হয়তো বেশি খারাপ থাকতে, আমরা একটু কম খারাপ থাকতাম, কিন্তু একদম নিশ্চিত তুমি যদি বলো যে আপনার পাসপোর্ট আছে আপনি চলে যান, হ্যাঁ আমি চলে যেতে, তোমার কথাই সত্য হয়, আমার সন্তান সন্ততি ফেলে দিয়ে পালাইতে হইতো। তোমার কথা অনুসারে ধরে নিলাম যে আমরা অপরচুনিস্ট কোশ্চেন, মাহাদি আমি তার এক পা হয়তো লন্ডনে আছে, সে হয়তো বেটার থাকবে, আমি সমালোচনার দৃষ্টিতে বলছি, হয়তো তুমি ওইভাবে বলতে পারো। এই যে আমার সামনে একজন প্রফেসর বসে আছেন, প্রফেসর সালাউদ্দিন ভাই, উনি ইএনটির বাংলাদেশের খুব নাম করা একজন ডাক্তার, উনাকে অকথ্য ভাষায় নির্যাতন করে উনাকে গ্রেফতার করা হয়েছে ওনার বাসা থেকে, এবং ওনাকে 3 দিন খুঁজে পাওয়া যায়নি। এই ধরনের অজস্র গল্প এই বাংলাদেশে ছড়িয়ে আছে। আমরা সরকারের কাছে এটা দাবি করেছিলাম, সরকার এটা করে নাই, এটা নেক্সট গভর্নমেন্ট যারা আসবে তাদের কাছে আমাদের দাবি থাকবে যে একটা গণশুনানির আয়োজন করতে হবে আমাদের, যার যে অবদান ছিল সে এসে বলবে, সরকার একটা কমিশন করে দিবে জেলায় জেলায়, এটা যারা যারা এন্ট্রি করবে যে আমি আমার গল্পটা বলতে চাই, তুমি শফিকুর রহমানের গল্পটা লিপিবদ্ধ থাকবে, তোমার কি অবদান ছিল, তুমি কি কষ্ট করেছো, তুমি কি বঞ্চনা শিকার হয়েছো, আমাদের এই টোটাল গল্পটা গণঅভ্যুত্থানের জানা দরকার। কারণ রাষ্ট্রের পক্ষে কেউ নিজে এসে না জানালে জানাটা খুব কঠিন, কারণ এটা এত ম্যাসিভ পার্টিসিপেশন ছিল। আমরা বলেছিলাম পার্লামেন্টে আপনি রাখেন একটা, সবাই এসে, অথবা সবাই সবার ভিডিও বক্তব্য পৌঁছে দিবে যে আমি আমার এই বক্তব্যটা আমি লিপিবদ্ধ করব, এটা হোক ভলিউম টু ভলিউম, কিন্তু রাষ্ট্রের কাছে এটা জানা থাকবে যে এই রাষ্ট্রটা এরকম একটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা ফ্যাসিবাদকে হারিয়েছি। আমি তোমার কাছে মানে বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি রাষ্ট্রের পক্ষ থেকে যে আমাদের রাষ্ট্রটা, আমাদের যারা অভ্যুত্থান অব্যবহিত করে যারা ক্ষমতায় এসেছেন তাদের প্রতি আমাদের অনেক রাগ আছে, ক্ষোভ আছে, অভিমান আছে। বাস্তবতা হচ্ছে তারা কিভাবে এই সময়টা পার করেছেন এটা মনে রাখতে হবে। এটা বন্যা হয়েছিল, নানা ধরনের ক্রাইসিস হয়েছিল, পুলিশ বলতে কিছু ছিল না, অ্যাডমিনিস্ট্রেশন ছিল না, এরপরে আমরা শুরু করেছি কে মাস্টার মাইন্ড আর কে প্রফেসর মাইন্ড আর কে মাওলানা মাইন্ড, এটা নিয়ে আমরা নানা ধরনের বিতর্কের মধ্যে জড়িয়ে গিয়েছি। আমরা যেহেতু নতুন রাজনৈতিক দল, আমরা একটা জিনিস চিন্তা করেছি যে আমাদের দেশের নারীরা রাজনীতিতে অংশগ্রহণ করে খুব কম। আপনারা জানেন যে মানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা কথা বলা আছে যে রাজনৈতিক দলগুলো 33% ফিমেল উইমেন লিডারশিপকে ইনক্লুড করতে হবে, কিন্তু কোনো রাজনৈতিক দলে আমরা এটাতে সফল হইনি। গতকাল থেকে গত এক সপ্তাহ আমরা বিতর্ক করছি নারীদেরকে আমরা 100 আসনে মানে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে চাই, কিন্তু কোনোভাবে আমরা এটাতে কনভিন্স হতে পারছি না কোন প্রসেসের মধ্যে দিয়ে আমরা করবো।